আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও সবাই খুব ভালো আছি, সুস্থ আছি। আজ আমি ভিডিওটা বিকেল থেকে শুরু করছি। আর দেখো, জঙ্গল কাটা, পরিষ্কার করা এইগুলো দিয়েই শুরু করলাম ভিডিওটা। তো তোমরা দেখো ভিডিওটা, আশা করছি সবারই ভালো লাগবে। ঘরের সব রকম কাজ তো তোমাদের দেখাচ্ছি। তো ঘরোয়া মেয়ের পক্ষ থেকে সবাইকে আবারও স্বাগত জানিয়ে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আজ আমি জঙ্গল পরিষ্কার থেকেই শুরু করে দিচ্ছি। আজকে দেখো, এই আম গাছটায় মুকুল এসেছে। তো এত লতা পাতা জড়িয়ে ধরেছে, তাকে পরিষ্কার করার জন্য চারধার থেকে আমি কিন্তু পরিষ্কার করা শুরু করে দিয়েছি। আর কিছু কচি কচি পাতাও কচিয়েছে। আর এটা না আমার হচ্ছে কি তোমার ওই কী বলে ওটাকে, কলম দেয়া গাছ। তো অনেকেরই বাড়িতে কলম দেয়া গাছ আছে। আর এরকম ছোট ছোট গাছে অনেকেরই আমের মুকুল এসেছে, তাই না? কার কার গাছে এরকম মুকুল এসেছে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে। পাতাগুলো তো একদম কচি কচি। এ পাতা ঝাঁটা বীজগুলো ছোটো ছোটো হবে, হ্যাঁ হবে। আর নাহলে নারকেল গাছ ছাড়াতে এসেছিল আমাদের, তো সেই নারকেল গাছ ছাড়িয়ে দিয়ে চলে গেছে। কাঁচা অবস্থায় কাটার সময় পাওয়া যায়নি, আর একটু শুকনো হয়ে গেছে। তো যাই হোক, একটু অসুবিধা হচ্ছে ছাড়াতে। তো ধারালো কাঁঠালি দিয়েই ছাড়ানো হচ্ছে। এবার মা এইগুলোকে ঝাঁটা পিস তৈরি করবে। ঝাঁটা পিস বের করে কিছু ঝাঁটা বাঁধবে আর কিছু বিক্রি করে দেবে। এই কাঠিগুলো কিছু কিছু যেগুলো ছোটো, এগুলো তো আর ঝাঁটা তৈরি করা যাবে না, এগুলো জ্বালানি হয়ে যাবে। এগুলো তোমার ছোটো ছোটোগুলো বেছে নিতে হবে। ছোটোগুলো বেছে কিছু চাঁচা হয়ে গেছে। এইবার এইগুলোকে আমি আবার কুচি কুচি করে নেব। এগুলো এখন পরে থাক। এইগুলো এখনই না কেটে নিলে কাঁচা অবস্থায়, শুকনো হয়ে গেলে এগুলো আর আমি কুচোতে পারবো না। যার জন্য এইগুলো কাঁচা অবস্থাতেই কেটে নিতে হবে। তো কেটে নিই আমি। এই কাঠটার উপরে রেখেই আমাকে এই চালা করতে হবে, নাহলে হবে না। এই কাঁচা অবস্থায় কাটছি, দেখো মা, তাও চিমটানি মতো হয়ে গেছে। শুকনো হলে তাহলে কি হবে? দড়িটা এত ছোট করলো, এটা ছোট 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 করে কাটি। হ্যাঁ, এগুলি গুচি সেধারে তুলে রেখে আসি। এখন আর বটি দিয়ে বসে চাঁচা যাবে না। ওগুলো এক এক করে রেখে দাও, তুমি তো এখন বিয়ে বাড়ি যাবে। হ্যাঁ, বিয়ে বাড়ি ছেড়ে এলে আমারও দুটো বিয়ে বাড়ি, দুটো দেখো কি অবস্থা। দুটো আমাদের শাশুড়ি বাবু দুটো বিয়ে বাড়ি একই দিনে পড়েছে। আমার বাপের বাড়ির দিক দিয়ে একটা বিয়ে বাড়ির নিমন্ত্রণ এসেছে, আর মার বাপের বাড়ির ওই দিক থেকেও একটা নিমন্ত্রণ বাড়ি এসেছে। তো তার জন্য দুটোই যেতে হবে, না গেলে নয়, দুদিকেই সামলাতে হবে। তার জন্য মা একটা বিয়ে বাড়ি মানে ওনার বাপের বাড়ির দিক দিয়ে যাবে, আর আমি আমার বাপের বাড়ির দিক দিয়ে বিয়ে বাড়ি যাবো। তো তার জন্য দেখো মেঘলা মেঘলাও হয়েছে। তার জন্য মা আর আমি দুজনে পড়ে এই যে কাটারি দিয়ে বসে পড়েছি। মা ইয়ে পাতাগুলো তো চাঁচলাম, চেঁচে দিয়েছি। মা এগুলো আটি করে ঘুঁটে মাথায় তুলে দিই, নাহলে কিন্তু বৃষ্টি যদি হয়, আমরা তো বিয়ে বাড়ি চলে যাবো, বৃষ্টি হলে সব পচে নষ্ট হয়ে যাবে। ওই চেঁচে এসে ওই বটি দিয়ে কাঠিগুলো তোলা হবে। এখন কাঁচা অবস্থায় আছে, এই কাঁচা অবস্থা থেকেই কেটে না নিলে এগুলো শুকনো হয়ে গেলে এমন চিমটেমি হয়ে যাবে, কাটা খুব কষ্টকর। কাটা যাবে কিন্তু কষ্ট হবে বেশি। এখন কাঁচা অবস্থায় তো বেশ ভালো হবে। আমি কাটতে কাটতে হাঁপিয়ে পড়লাম। তো তোমাদের দাদাভাই বলল তুমি ওঠো, এবার আমি দুটো কেটে দিই। তাই জন্য দাদাভাই বসে পড়েছে। গোটা তিনে কেটেছে, আর কাটতে পারেনি, তাই আর হাতে বড্ড লাগছে, যার জন্যেই দাদাভাইকে বললাম তুমি কেটে দাও। তোমার দ্বারা আমাকে বলছে তোমার দ্বারা হবে না, উঠে পড়ো।
আর একটা এরকম দড়ি কি হলো এইখানে রেখে দিয়ে পাতা গুছিয়েছিল এইখানে এই তো কাটা হলো এখানে না? এই তো এই যে এখানে পড়ে আছে এই। এতে করে আরো পাতা বেঁধে রেখে দিল। এবারে ধরো আমাদের আমাদের দেখো এই যে কতগুলো সুপারি গাছ দেখতে পাচ্ছ, ওই সুপারি গাছগুলো কিন্তু ফুল এসে গেছে, তার মানে সুপারি কিন্তু হবে। এবার সুপারি আর ওই দিকটায় কতগুলো নতুন কদম এলো না? হ্যাঁ প্রথমে তাল গাছ দেখো এক পায়ে দাঁড়িয়ে উকি মারে আকাশে। এই দেখো ছোটোবেলাকার সেই কবিতা মনে পড়ছে না অনেকের, এই তাল গাছ দেখে এক পায়ে দাঁড়িয়ে আছে। আর আমাদের তাল গাছ দেখো কত বড়, অনেক পুরনো না মা এই গাছটা। আর দুটো তাল গাছের মাঝখানে আম গাছ, সিনারিটা দেখো কত সুন্দর। কিছু বলবে তুমি? একদিন ছুটি পাই, সেই ছুটিতে যত রকমের কাজ আছে সব কাজগুলো আমাকে দিয়ে করা। দেখো মানে সারা সপ্তাহ পাওয়া যায় না, মাঝে মাঝে একটু করে পাওয়া যায়। তো ভারী ভুরি কিছু কাজ থাকে বলি একটু করে করো, তাই করতেও চায় না, আজকে ধরে বেঁধে এনে বসিয়ে দিয়েছি। বিকেলবেলা নারকেল ডাগলাগুলো তো কাটা হলো, পাতাগুলো বেশ আটি টাটি করে, আর যে এগুলো ডাগলাগুলো কুচানো হয়ে গেছিলো সব আটি করে রেখে দিয়েছি। রেখে সন্ধ্যাবেলা একটু টিফিনও খেয়ে নিয়েছি, খেয়ে নিয়ে রাতের খাবারের জন্য চলে এসেছি। রাতে তো ভাত খেতে হবে, তো তার জন্যে কি করব, মা বলছে ওগুলা তো অনেক মাছ টাছ খাওয়া আছে, এগুলা একটু পাতলা মুসুরের ডাল পেঁয়াজ দিয়ে হবে আর ভাত। আর ওগুলা একটু এখনো মাছের তরকারি আছে, বলছে ওগুলো আছে, ওগুলো গরম করে নেবো। তো তার জন্য আমাদের মুসুর ডাল বসিয়ে দেওয়া হয়েছে, আর এক পাশে ভাত বসিয়ে দেওয়া হয়েছে। আজ এই পাতলা মুসুরের ডাল কে কে পছন্দ করো, পেঁয়াজ দিয়ে একদম পাতলা মুসুরের ডাল। তোমরা আমাদের এই গরমের প্রত্যেকটা যে ভিডিওগুলো দেখছো সত্যি আমাদের ভালো লাগছে, কমেন্ট করছো সুন্দর সুন্দর। আর মা বাইরে পেঁয়াজ কাটতে গেছিল, চলে এসছে। আর দেখো ওই লাইটের পেছনে দেখে কত মৌমাছি উড়ে এসছে। আমাদের ওই কাকিমাদের ওইখানে এত মৌচাকের বাসা হয়েছে, তোমাদের দিনের বেলা ভিডিওতে দেখাবো কত বড় মৌচাক হয়েছে। ওই ওদের জায়গায় কিন্তু খুব তাড়াতাড়ি রান্না করে বেরিয়ে যেতে হবে। আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে। আর এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার।